প্রবাসে থেকে জীবনের প্রায় 25 থেকে 30 বছর পার করেছেন। প্রবাস জীবনে আসলে জিনিসপত্র যেগুলো প্রয়োজন সেগুলো কেনা বেচা বা খাবার কিভাবে খাচ্ছেন সেটা কিন্তু আমাদের জানার ইচ্ছা। তাছাড়া তিনি আজকে দেশে এসে এই ঐতিহ্যবাহী জাউয়ার বাজারে যে মুরগের ব্যবসা রয়েছে পান সুপারি, যেগুলো বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে তারা ক্রয় করতে হয় প্রবাসে বসে। এখানকার অবস্থা কী, পরিস্থিতি কী, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। এখানে প্রবাসী, ইতালিয়ান প্রবাসী, আমরা ওনার কাছ থেকে জানবো যে আজকের আসলে উনি বাজারে আসার মূল কারণ কি। তো প্রবাসী এখন দেশের বাজারে ঘোরাফেরা, এই বিষয়টি আমরা বলেছি। আসলে শুনি ওনার কাছ থেকে যে আসলে কেন বাজারে এসেছেন। তো আপনি তো ইতালি থেকে এসেছেন। জি আচ্ছা, আপনার নামটা হচ্ছে ময়না মিয়া, এমডি ময়না মিয়া। জি আপনি আজকে বাজারে কেন আসলেন? ভালো লাগতেছে ভালো লাগতেছে। কিছু সদায় কর্ম, কিছু বাজার হাট কর্ম, দেখি এই মুরগি লইমু, দেখি মুরগির দাম কিভাবে কি ধরনের। মানে আজকে মূলত আপনি বাজারের যে দাম দর এই বিষয়টা জানার জন্য আসছেন। জি। যে আপনারা যে প্রবাসে যেটা গ্রহণ করছেন কত টাকার, দেশে কত টাকা। জি, কতদিন পরে আপনি এই বাজারে আসলেন বলে মনে করছেন? আমি 8 বছর আগে 8 আসলাম। বছর আগে আসছিলেন আর জি। 8 বছর পরে আবার আসছেন। জি আচ্ছা ময়না ভাই, এখন আপনি কি মুরগির দাম জানবেন? জি আচ্ছা, সিলেটি মাত বুঝুন না খালি ইংলিশ বুঝুন? জি না, সিলেটি মাতে বুঝি, আমি সিলেটের বাচ্চা। সিলেটের বাচ্চা। আচ্ছা আচ্ছা, আমার ময়না ভাই সাহেব খুব মজার মানুষ, সিলেটের বাচ্চা। তো আপনি এখন জিগাও কথা আইনটা মুরগ কিলা বিকের, আপনার এই লাগে ব্যবসায়ী ভাই হ্যাঁ। এটা মুরগের নাম জিগাও আগে। এটা কি মুরগ ভাই? লাল লাল দেখা যায়। যে এটা লাগে আপনার লাভ, এটা লাগে ব্রয়লার। এটা ব্রয়লার। আচ্ছা ভাই, লালটা কত কইরা আর ব্রয়লারটা কত কইরা? লালটা লাগে আপনার পিস হিসাব 600 টাকা পিস, আর সাদা লাগে আপনার কেজি হিসাব 170 টাকা কেজি। 170 টাকা জি। কেজিতে। এগুলা লালটা 700 টাকা, কত কইছো? যে 600 টাকা 600 টাকা দাম, জি, একটু পিস। বেশি না? জি, মালের দামটা একটু বেশি বর্তমানে। 600 টাকাতে কইছো, এই মুরগিটা কতটুকু ওজন হইব? যে আপনার মিনিমাম 2 কেজি হবে। 2 কেজি মুরগি 600 টাকা। জি, মানে দেশি মুরগি এটারে হয়, যে দেশের মতন খাইতে। দেশি মুরগির মতো খাইতে। আচ্ছা দাও। যে আপনার দেশে কত? আমরা দেশে এই মুরগিটা 12টা মুরগি এক কার্টনের ভিতরে আয়, বুঝছেন নি? 12টা মুরগি এক কার্টনের ভিতরে আমরা 35 ইউরো দিয়ে কিনতে পারি। 35-40 ইউরো 12টা মুরগি। তো 35-40 ইউরো বাংলার 4,500 টাকা হয় বাংলার। আর ওই যে ওইগুলো কইতেছেন, এগুলা 3 টাকা 3.5 টাকা। ব্রয়লার সাদা মুরগিগুলা ব্রয়লার 3 টাকা 3.5 টাকা জি। এই কেজি খাই। কেজি বলতে 100 গ্রাম, 1 কেজি 100 গ্রামও হয়, 1 কেজি 50 গ্রামও হয়। যে কেজি কত? এটা আমরা খাইতেছি 3.5 টাকা কইরা 3.5 টাকা বাংলা পিস। হয়। বাংলার প্রায় 400 টাকা, প্রায় বাংলার 400 টাকা কেজি করে। প্রায় 400 টাকা করে। জি জি। আর শুধুমাত্র রান আবার আছে, শুধু রানের পিস কার্টন আছে, কেজি আবার 2.5 টাকা, 2 টাকা 20 এইভাবে খাইতেছি। খালি মুরগের রাত নেই জিগাও। খালি খালি মুরগি খালি রান্নে, মুরগের রান, জি জি। খালি মুরগের রান 2 টাকা 2 টাকা 20 পয়সা খাইতেছি। এক মিনিট, দেশেরটা দাম বেশি না বিদেশেরটা দাম বেশি? এখন তো দেখা যায় দেশেরটি আমরা একটু সস্তা। সস্তা। জি, জি, দেশেরটা সস্তা। সস্তা আছে। জি, আপনারা খুব ভালো পজিশন আছেন। হয়তো আমরা খাত করি বিদেশ আর আপনারা দেশে, কিন্তু খানা খাদ্য তারা আর পয়সা করি আছে, এরা ভালোই খাইতেছে। আপনার দোকানের নাম আচ্ছা, কি? ঠিক আছে জি। আপনার দোকানের নাম কি? আমাদের আমিন পোল্ট্রি। আমিন পোল্ট্রি আমিন পোল্ট্রি ফার্ম। সেল সেন্টার জি। আমিন পোল্ট্রি সেল সেন্টার। আমরা এখান থেকে আজকে আসলে মূলত একজন প্রবাসী আমাদের সাথে আছেন। প্রবাসে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন দিন পার করতে হয়, কত দিন, কত বছর, কত মাস যায় তাদের সেই প্রবাসে থাকতে থাকতে। কিন্তু দেশের এই যে মায়ের দেশ, বাবার দেশ, দাদার দেশ, দাদির দেশ, সেই দেশের প্রতি একটা টানই থেকে যায়। তাই আমরা আজকে এই প্রবাসী নিজের দেশের জন্মভূমির যে বাজার আছে সেই বাজারটির সম্বন্ধে একটু ধারণা নিতে ঘোরাফেরা করছেন জাউয়ার বাজারে। এই জাউয়ার বাজারে আসলে বিশেষ করে তাদের দেশে বেশিরভাগই কিন্তু এরকম মুরগের খাবারগুলো তারা পছন্দ করেন। তাছাড়া বাংলাদেশের যে ঐতিহ্যবাহী সিলেটের পান সুপারি, সেই পান সুপারিও তারা অনেক স্বাদে গ্রহণ করেন, তবে প্রবাসে হয়তো দাম একটু বেশি। সেই বিষয়টি জানার জন্য এবং বোঝার জন্য দেশের মানুষ কিভাবে এটা গ্রহণ করছে আর আমরা সেই প্রবাসে কিভাবে গ্রহণ করছি, এই বিষয়টা জানার জন্য বা জানানোর জন্য আপনাদের কাছে তিনি আজকে হাজির হয়েছেন। সাথে থাকুন, আমরা যাচ্ছি সামনের দিকে, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসেন আমরা একটু সামনে যাই। আগো আফারা আগো আগো ঐতিহ্যবাহী জাউয়ার বাজার আপনারা দেখেন। আমরা আছি জাউয়ার বাজারে। আমরা
আজকের দিনের অবস্থা একটু খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে, এটাই মনে হচ্ছে। জাওয়ার বাজারের দিনের দৃশ্য আপনারা অবশ্যই দেখছেন। এখানে পান সুপারির দোকান আছে, এখানে দেখান। তা আমরা যাই হোক, এই যে দেখেন পান সুপারির দোকান, আমরা এটা আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ যারা আছেন সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও প্রবাসীর ঘোরাফেরা জাওয়ার বাজারে। হ্যাঁ ও দূরিও এবার খারাপ করবে না ওয়েস্টার্ন দেখি। হ্যাঁ এদিকে যাও। জি হ্যাঁ আচ্ছা এদিকে যাও। আচ্ছা ভাই একটু 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 দামটা ভাই কত কইরা, দামটা কত কইরা পানটার? ওদিকে যাও। ও ভাই পান দাম কত কইরা? দাম বেচলাম একদম 60, দাম নাই। একদম 60 বেচতেছেন। আমরা তো আমি তো বাংলাদেশ থেকে ফান কিনছি না এখন পর্যন্ত। আমি আইছি এই বাজারে দেখি ফান কত কইরা ফান নিমু। একটা এক বিরায় কতটুকু ফান হইব? আমরা আপনার কাছে একটু বলতে চাই, উনি প্রবাসে থাকেন, দীর্ঘদিন পরে দেশে আসছেন। প্রবাসে তারা এই পানগুলো গ্রহণ করেন, কারণ যেহেতু সিলেটি, তো প্রবাসের দামে আর বাংলাদেশের দামে কি অবস্থা এটা বোঝার জন্য আসছেন। তো উনি হয়তো শেষ পর্যন্ত ভিডিও শেষে হয়তো বাজার কিছু করবেন, তো এটা জানার জন্য। তো উনি বলছেন যে পান এখানে কত টাকা বিক্রি হচ্ছে এখন। এখানে 60 টাকা বিক্রি হইছে আপনার এখন। যদি কোনো প্রশ্ন তাকে করতে পারেন যে প্রবাসে তাদের দেশে ইতালিতে কিভাবে চলছে, এটা জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে ঠিক আছে, আপনার দেশে এটা আমরা দেশে ভাই এই পানটা 50 ইউরো 1 কেজি পান খাই। এটা আরেকটা দিয়ে ডেটা লম্বা আছে, ওইটা খায় 40 টাকা 35 টাকা। জি না কি কেজি কেজি। তা আপনার এইটা বিরাটা কতটুকু পান, ওজনে কতটুকু পান হইব? আধা কেজি। তো দেখা গেল কেজি হিসাব বিক্রি কিনেন। জি আমরা 50 ইউরো 40 ইউরো কেজি এটা কিনি, কোনো সময় 50 ইউরো কিনি 1 কেজি। আচ্ছা আচ্ছা 50 ইউরো প্রায় বাংলার 5,000-200-300 টাকা হয়ে যায়। 50 ইউরো 5,000-300 টাকা। জি মানে একটা পান 1 কেজি পান, কেজি, 1 কেজি পান এরকম পান হয় না আরো বেশি হয়? না। এটা কইতেছে যে হাফ কেজি হইব, দুইটা বিরায় হইব 1 কেজি। দুইটা বিরা 1 কেজি 1 কেজি তো এত দাম, জি এত দাম। জি। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে প্রবাসে ইতালিতে বিশেষ করে তারা পান কিনেন কেজি হিসাব, মানে কিলো হিসাব। তো সেটা এরকম দুটা পানের দাম পড়ে যায় 5,000 টাকা, 5,400 টাকা। 5,400 টাকা, 50 ইউরো না, জি তো 5,400 টাকা পড়ে যায়। তো তার মানে তারা যে প্রবাসে আছেন, এই সিলেটের সন্তান হিসাবে এই পান এবং সুপারি খেয়ে তারা অভ্যস্ত, কারণ পান সুপারির রাজ্য হচ্ছে সিলেট, কিন্তু সেটা গ্রহণ তো আপনারা যে সেখানে এত টাকা দিয়ে এটা কিনেন, এটা মানে কেন কিনেন বা কেন খান? ধরেন আমি ছোটবেলা পান খাইছি বাংলাদেশে, এখন এখানে তো পান ছাড়তে পারি না। তো পান আসে বিমানে যায়, পান খাতে একটু দাম দিয়া খাইতেই হয়। আর পান যদি না থাকে তো ওই মাইয়া লোক আমার ওয়াইফ যারা পান জি পেয়াসী, যারা পান খায়, পেয়াসী, পান এরা খাইতেই হয়, আনতেই হয়। 100 টাকা 150 টাকা কেজি বিষয় না, বিষয় না, কিন্তু আনতে হবে, আনতেই হবে। পান ছাড়া এত দামে খাইতে হয়। জি তো এই সুপারির বিষয়টা একটু কি বলবেন একটু? সুপারি আমরা সুপারি পাই না, তুমি ঘুরে দেখা, কোনো সময় টাইম দেখা, কোনো সময় পান দেখাই। হ্যাঁ আমরা সুপারি পাই না, হ্যাঁ আমরা সুপারি পাই না। আমরা পাই শুকনা সুপারি হ্যাঁ 10 টাকা কেজি কিনি। হ্যাঁ হিসেব করে হ্যাঁ 10 টাকা 10 টাকা কেজি কিনি আমরা। হ্যাঁ। 10 টাকা 1 কেজি সুপারি শুকনা 10 টাকা কিনি। 10 টাকায় বাংলার প্রায় 1,100 টাকার মতো হয় কেজি। 10 টাকায় 1,100 টাকাই হয়, 100 টাকাই হয়। টাকা কেজি। জি এই কেজিতে মানে বাংলাদেশের হিসাবে তো আমরা বলি গা বা কি বলি বি, তো কয় গা হতে পারে কেজিতে? আমরা শুকনা সুপারি পাই, সুপারিগুলো আমরা পাই না, দুঃখিত। শুকনাটা পান। জি আমরা একটু ওই সামনে যাই, শুকনা সুপারি সামনে পাই। যাই একটু। এই যে দেখেন আসলে প্রবাসের এবং দেশের মানে তফাৎটা মানে কি। এইগুলো হ্যাঁ পাই। এগুলা কত টাকা করে কিনেন আপনারা? এগুলা আমরা 10 টাকা কেজি কিনি। 10 টাকা কেজি হলে বাংলার কত টাকা হয়? বাংলার 10 টাকা কেজি হলে বাংলার 10 টাকা 1,100 টাকা হয়। 1,100 টাকা হয়। বাংলার কেজি, জি, 1,100 টাকা। জি। আপনারা কত বিক্রি করেন? 4 থেকে 500 টাকা। তা আচ্ছা, আপনি কি মনে করেন যে বাংলাদেশে এটা 400 টাকা বেশি না আপনার 10 টাকা বেশি, কোনটা মনে করেন? শুনেন, আপনারা হয়তো এইখানে কাম কাজ মানুষের কম, রুজি রোজগার কম করে, কিন্তু জিনিসপত্রের দাম খুবই সস্তা খাইতেছেন, খুবই সস্তা। মানে প্রবাসের তো- প্রবাসের তুলনায় তুলনায় বেশি সস্তা। প্রবাসের তুলনায় যেমন 100 টাকার ভিতরে 30 টাকাই এখানে কিনতে খাইতে পারতেছেন। হ্যাঁ টাকার হিসাব করলে
যেমন এক কেজি সুপারি বেচতেছে 1200 টাকায় এখানে আমরা এক কেজি সুপারি 400 টাকায় বেচতেছে আর আমরা এই সুপারিটা খাইতেছি 1200 টাকায় 1200 টাকা জি তার প্রবাসের দেশের তো টাকার মান বেশি আর বাংলাদেশের টাকার মানটা একটু কম কম এই জন্য 400 টাকা বেশি না আপনার 10 টাকা বেশি 400 টাকা তো ওদের লাগি বেশি আমাদের লাগি তো ওইটাও বেশি না ও আপনাদের জন্য এটাও বেশি না আপনাদের জন্য আপনাদের দেশের প্রায় সস্তা জি আর বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য এটা অনেক খুবই ভালো খুবই ভালো খুবই 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 ভালো ভালো বলতে খুবই ভালো মানে আপনার হিসাবে ভালো জি আপনার হিসাবে ভালো জি আমরা যদি 5 টাকা করছি হিসাব করি যে 5 টাকা 5000 করছিলাম 5000 টাকা করছিলাম 50 টাকা হইলো 50 টাকা খরচ হইলো 5500 হইলে 50 টাকা খরচ হইলো আচ্ছা বুঝিনি হ্যাঁ। এখন যদি আমি 5 টাকা দিয়ে একটা কিছু খাইও মনে করলাম এই 5 ইউরো খাইলাম 500 টাকা খাইলাম দুজন বন্ধু বান্ধব নিয়ে বইয়ে যদি 20 টাকা আমার চলে যায় 2000 টাকা চলে যায় তা আমার হিসাব হইলো যে আমি 20 টাকা করছি 20 টাকা ব্যাপার না নাতিন ওই দেশের মাত্র 20 টাকা জি আর এদেশে হচ্ছে এদেশে হয়েছে 2000 টাকা 2000 টাকা জি। এদেশে এটা খরচ করলে 2000 টাকা জি। 2000 টাকা জি তো আপনার প্রবাসে ইতালিতে কোন জায়গায় থাকেন আপনি আমি ইটালি সিসিলিয়ায় থাকি সিসিলিয়া সিসিলিয়া জি। তো এখানে কি আপনার কোনো কাজ না শুনছেন কিবার কোনো সময় বা শুনবেন না কেন আমি থাকি নগরী এলাকা বুলকানো যে একটা আগ্নেয়গিরি আছে হ্যাঁ এই আগ্নেয়গিরি আমার বাসা থেকে দেখা যায় আচ্ছা আচ্ছা এতটুকু দূরে আছে আমি মানে এটা পর্যটন নগরী জি পর্যটন নগরী জি। এখানে আপনার ব্যবসা না কোনো কাজ করেন আমার এখানে ব্যবসা আছে ব্যবসা নিজস্ব একটা দোকান আছে সাগরের বীজ বীজ আর বিচে জি সাগরের বিচে জি আচ্ছা এখানে একটা দোকান আছে আমার নিজস্ব আচ্ছা চাচা কি দেখলেন কিছু দেখছেন কি বুঝলেন বেশ কম আছে এটা শুনে ভালো লাগলো আপনার মানে একটা ধারণা আমরা পাইলাম প্রবাসে তারা কিভাবে আছেন আমরা দেশে কিভাবে খাচ্ছি এটা ধারণা পাইলাম না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখেন যে আমরা প্রবাসীদের নিয়ে আছি প্রবাসীদের নিয়ে আছি এবং প্রবাসীর ঘোরাফেরা জাউয়ার বাজারে এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি বিশেষ করে জাউয়ার বাজারের যে ব্যবসা বাণিজ্যগুলো কিভাবে চলছে এবং প্রবাসের দাম বাংলাদেশের এই দামগুলো আসলে কেমন তফাৎ রয়েছে এবং কিভাবে প্রবাস এবং বাংলাদেশের মানুষ চলাচল করছেন জিনিসপত্রের দাম এ নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিওটি জাউয়ার বাজার থেকে তো পানের যে বিষয়টি আছে সেটা তো আমরা জানলামই যে পান সেখানে কেজি হিসাব বা কিলো হিসাব বিক্রি হয় সে বিষয়টাও আমরা জানার চেষ্টা করেছি হ্যাঁ কেজি হিসাব যায়নি কোন জায়গায় যায় সিলেট থেকে যাইতো আগে কোন জায়গায় দিয়েছো লন্ডন সৌদি আরব সব দেশে যাইতো। মানে কেজি হিসাব দিয়েছো বর্তমানে পানের দাম বেশি না কম অনেক বর্তমানে কম বহুত কম কবে বাড়বে পানের দাম আরো 2-3 মাস পরে 2-3 মাস পরে যাই হোক প্রিয় দর্শক আমরা আছি ঐতিহ্যবাহী আমরা সামনে যাই ঐতিহ্যবাহী জাউয়ার বাজারে আমরা এদিকে ঘুরাও চলো সবজির বাজারে যাই আর ওইলে ওভাবে ঘুরাইও 3000 টাকা কেজি মূলা হ্যাঁ আমরা খাই 8 টাকা 10 টাকা দলবই আচ্ছা আচ্ছা দেখি আমাকে দাও ইলা করলেই চলে আর ওগুলা জায়গা সবজি আর ভাত হ্যাঁ এই যে দেখেন এখানে হোটেল মোটেল রয়েছে প্রচুর এই যে খোলামেলা হোটেল আছে এবং এই যে তাদের পান সুপারির ব্যবসা এর বর্তমান দাম এবং মান প্রবাসে এবং দেশে আমরা একটু হোটেলে একটু দেখি হোটেলের এই খোলামেলা হোটেল নিয়ে দু একটি কথা আপনি বলে যান এখানে আছে ভাই ভাই টি রেস্টুরেন্ট হাউস এটা আসলে সবসময় 24 ঘন্টা খোলা থাকে 365 দিন তার মানে হচ্ছে 12 মাসই এটা খোলা আর এখানকার খাবার অনেক পছন্দ করেন এখানকার খাবারের অনেক মান রয়েছে তা আমরা এখানে আজকে আমার প্রবাসী ভাইয়ের ঘোরাফেরা এখানে ঠিক আছে তিনি ইতালিয়ান প্রবাসী তো আমরা জানতে চাই যে এই যে খাবারগুলো আছে বাংলাদেশের এরকম প্রাণপ্রিয় খাবারগুলো এগুলো আমরা পছন্দ করি খুব ভালো খাবার আর বিশেষ করে এই যে আমরা ভাই ভাই টি রেস্টুরেন্ট হাউস জাউয়া বাজার এটা 365 দিন খোলা মানে পুরা বছর দিন রাত এখানে সাডার মাডার নাই খোলামেলা বাইপাস হোটেল জি। অনেকে পছন্দ করেন জি। এটাকে আপনি কিভাবে মিস করেন আপনি তো ছোটবেলায় এখানে ছিলেন জি। কিভাবে মিস করেন না ভালোই লাগে ভালোই তো খাবার এগুলা ভালোই হ্যাঁ। আবার আমরা যদি এইগুলা সেই দেশেও আছে তবে এই রকম না আমরা দেশে যেভাবে পেঁয়াজি এই যে কি বানাইছে এগুলা এগুলা এই দেশে নাই আর দেশে নাই। খোলামেলা সবাই মিলে খাইতেছি ভালোই তো লাগে ভালোই লাগে এখানে বন্ধু বান্ধব সবাই মিলে আড্ডা দিলে জি, ভালো লাগে ভালোই লাগে। আপনি কি কখনো এই জিনিসগুলো মিস করেন দেশে থাকতে তো এগুলো অবশ্যই খেয়েছেন জি 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 মিস করি অনেক অনেক মিস করি আমরা অনেক যখন মিস করি আপনাদেরকে লাইভে দেই জি। তখন আপনাদের কি মনে হয় ও গলাত পানি এসে যায় যে জিব্রায় পানি এসে যায় যে খাইতাম যদি সেই বইয়া আমার স্মৃতিগুলো মনে আসে? জি এই বাচ্চা বেলা যে খাইছি এগুলো মনে আছে জি মনে আছে এখানে কি কখনো আপনি খাইছিলেন এই সুযোগ জি হয়েছে জি 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 এই খাইছি রেস্টুরেন্টে খাইছি
এই রেস্টুরেন্টটা খাইছেন? জি না, এই রেস্টুরেন্ট তো নতুন হয়েছে, এটা তো যে সময় সিএমলি পুরা আছেন এই সময় আমি খাইছি। ও আগে খাইছেন? জি, 7 বছর আগে। দাওয়াত করবেন আমার এই প্রবাসী ভাইকে আপনার পক্ষ থেকে? অবশ্যই ওনার তো দাওয়াত আছে, সাথে আপনাদেরও দাওয়াত আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা একটু গ্রহণ করে যাব পরে এক সময় এসে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে ভাই। হ্যাঁ, জি জি জি। যাই হোক, এই হোটেলের অনেক মান রয়েছে। এই হোটেলে 24 ঘন্টায় কিন্তু এখানকার যাতায়াতের মানুষ, তাছাড়া এই এলাকার মানুষ অনেক সব ভিড় করেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করেছি আজকে। আডো ভাই আডো ইজি ধরো, টাকা পাইও না ক্যামেরা। উদ্দেশ্যটা হচ্ছে আমার প্রবাসী ভাই তিনি, আচ্ছা উনি অনেকদিন পরে দেশে আসছেন। উনার যে দেশে তারা যে জিনিসপত্র খাচ্ছেন, দেশের জিনিসের দাম এবং মান এবং বাইরের জিনিসের দাম এবং মান, এটা নিয়ে একটু জানার ইচ্ছা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এটা আপনারা কি মনে হয়? এদিকে দেখো। এটা আসলে ভালো একটা উদ্যোগ। হ্যাঁ আমরা মনে করি তার ইটালি থেকে আইসেন, হ্যাঁ, ভালো একটা উদ্যোগ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। আচ্ছা আচ্ছা, আপনারা আনন্দিত? আমরা আনন্দিত। উনি আসলে ধারণা নিতে চাচ্ছেন যে দীর্ঘদিন পরে দেশে আসছেন, তো দেশের যে পান সুপারি এটা তো তারা খাইতে হয় ওই জায়গায়, ভালো একটা অনেক দাম উদ্যোগ। দিয়ে খান। আমরা উদ্দেশ্য হলো ভালো একটা উদ্যোগ, তারা ভালো উদ্যোগ নিয়েছেন, তা আমরা সর্বস্তরের মানুষ পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আর এটা যদি আরো প্রবাসীরা আসেন এভাবে বাজারঘাট দেখেন, তাহলে হয়তো তারা আরো খুশি হবে, ইনশাআল্লাহ মানে খুশি। অনেক মানুষ জানতে পারবে। জি, আচ্ছা, ধন্যবাদ। আসলে এটা আমার কাছেও ভালো লেগেছে। তিনি যখন আমাকে বললেন হুজুর ভালো আসুননি, তো সাসারা একটু মাতাওকা জি জি ইনশাআল্লাহ জি হয়, সাসারা একটু মাতাওকা, সাসা তো অনু যাও কইছি। আসসালামু আলাইকুম চাচা। পান কত কইরা বেচো? চাচা পানের মূল্য তো একেবারে সুলভ মূল্যে বেছিলাম, কম দাম কম। কত চাচা? চাচা 40-50, এর নিচেও 30 বিঘা। চাচা ওই পান খাইতে দিন আমরা 50 টাকা কেজি, জি। একটাই তো দেখা যায় 1 কেজি বাবা। আচ্ছা, আমরা একটা মাপ নেই, একটা মাপ দেই। এদিকে পাল্লা আছে, একটু দেওয়া যাবে? একটু দেওয়া যাবে? পাল্লাটা ওকে আছে? চাচা এইগুলো বেচে তো আমরা দিন যদি বুঝে না বাবা। আচ্ছা, আমরা এই যে এটা তারা 50 টাকা কেজি খাচ্ছেন, এটা হচ্ছে ইতালিয়ান 50 টাকা। ইতালিয়ান 50 টাকা প্রায় 5,000-এর উপরে হয়ে যায়, 5,500 টাকা। এটা একটা মাপ নেই, আমরা ধারণা নিতে পারবো কত কান হয়েছে ভাই দেখেন তো। হ্যাঁ, আধা কেজি। তো ঠিক আছে, হ্যাঁ। এটা কত পড়ছে? 50 পয়সা। 50 পয়সা। 50 পয়সা পড়ছে। কত টাকা পড়ে উদ্দেশ্যে? 50 পয়সায় 50 টাকা। বাংলাদেশের 50 টাকা বাংলার। 1 পয়সা 1 টাকা। 1 পাইয়ে 1 টাকা বাংলার। এখন এটা আপনি মানে এটা আপনি আপনার দেশে কত কিনতে পারবেন? আমার এটা 25 টাকা, 25 টাকায় আমি 25 টাকা লাগবো ওই হাফ কেজি পান কিনতে। 25 টাকা। 25 ইউরো। 25 ইউরো। 2,500-এর উপরে। জি, 2,500 উপরে 2,750 টাকা আইব। আচ্ছা আচ্ছা। তো এটা আমরা মাপ নিলাম এই কারণে ধারণাটা ক্লিয়ার করার জন্য। আধা কেজি মানে আধা কিলো হয়েছে। এটা হচ্ছে 25 ইউরো। ইটালির টাকাকে বলা হয় ইউরো। তো 25 ইউরো হয় বাংলাদেশের প্রায় 2,500-2,600 টাকার মতো। তো 2,700 টাকার মতো। তো তারা কিন্তু 2,700 টাকায় একটি পান হাফ কিলো নিচ্ছেন। তো এইটা দেখেন তফাৎ। তবে পানের দামটা বোধহয় বেশি নাকি? জি, অনেক বেশি, অনেক বেশি। জিনিসের দামটা সবচেয়ে বেশি। জি, কোনো সময় আরো উপরেও থাকে। আচ্ছা, আপনারা কি কখনো পান খাওয়া বাদ দেওয়ার চিন্তা করেন না? পান তো খাইতেই হয়, এটা তো ছোটবেলা থেকে খাইয়া গেছে। তোমার আমার ওয়াইফ পান ছাড়া চলতে পারে না, যেভাবেই হোক আর খানি না হইলে পান তারে দিতেই বটু। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পান সুপারির ঐতিহ্য। জি। ঠিক আছে, চাচা ভালো আছেন তো? চাচা বালা বাবা হুজুর ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এই যে আমার প্রবাসী এক ভাই আসলেন, তিনি আসলে দেশের সম্বন্ধে জানার চেষ্টা করছেন। দীর্ঘদিন পরে দেশে আছে ইতালি থেকে। তো এটা আপনিও শুনলেন, এটা কেমন লাগলো আপনার কাছে? যে আমার কাছে খুব ভালো লাগছে, বাইরে ভাইয়া বিদেশি মানুষ দেশে আইসেন, আমার কাছে খুব দেশে সহজে খোঁজখবর নিচ্ছেন, এটা জি জি খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে। সবার। জি জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আসলে এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ। ঘোরাফেরা করছেন জাউয়ার বাজারে ইতালিয়ান প্রবাসী এমডি মহানামিয়া। আমরা ওনার সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। একটু দেখানোর চেষ্টা করছি এই সবজির বিষয়টা আসলে খুবই গুরুত্ব সহকারে এটা দেখবেন অনেকেই, মাঝে মাঝে দেখায় খুবই গুরুত্ব সহকারে সবজির বিষয়টা নিয়ে আমরা আসছি আপনাদের কাছে। এখানে অনেক সবজি আছে, একটু আসেন ভাই এদিকে। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু তাদেরকে জিজ্ঞান যে কোন সবজিটা কত টাকা। তুমি ওই পাশে যাও না, আপনি তাকান ওইখানে। তুমি ওর কেন যাও? হুম, আচ্ছা ভাই, কাঁচামরিচ কত কইরা? কাছে যান, একটু কাছে যান, ওই পাশে যান ভাই। একটু দামটা বলেন, একটু উঠেন, একটু উঠেন। কত কইরা ভাই কাঁচামরিচ? 80 টাকা আছে আমার। বর্তমানে 80 টাকা। 80। আচ্ছা আচ্ছা, তা আপনার দেশে কত টাকা এটা? আমাদের দেশে শীতের দিনে থাকে এটা 1100 টাকা কেজি। কত আর টাকা? ওই দেশের টাকায় কত? ওই দেশি টাকায় 10 টাকা কেজি থাকে 10 টাকা কেজি। শীতের দিনে। বর্তমানে 5 টাকার নিচে কাঁচামরিচ পাওয়া যায় না।
বর্তমানে 5 টাকা 5 টাকা 600 টাকা 600 টাকা। জি। আর বাংলাদেশে কত কত চলছে? 80 টাকা কেজি 80 টাকা কেজি। 80 তাহলে আপনি কোনটা মনে করছেন যে কোনটা বেশি? আরে আপনারা আমরা যদি কিনি 1 কেজি তা আপনারা কিনতে পারতেছেন এখানে 12-13 কেজি, তো কোনটা বেশি তো দেখতেছেন আমি। বাংলাদেশে তো ইনকাম কম হিসেবে তো 80 টাকা বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি। আপনার জন্য আপনার দেশের যে কোনো আমাদের দেশে যেটা আমরা খাইতেই হয় দাম দিয়া, দামের দিকে চাইলে তো আর খাওয়া হইতো না। খাওয়া হইতো না। জি, আচ্ছা, তরকারি কি সব তরকারিগুলো পাওয়া যায় আপনার ইতালিতে? সব এগুলা সবই পাওয়া যায়, কিন্তু দাম অনেক অনেক দাম। দাম অনেক বেশি। জি। এটা কি বাংলাদেশের তরকারি না আপনার ইতালিতে তরকারি ফলন হয়? বর্তমানে বাংলাদেশের লোকেই ইটালিতে সবজি করে। সবজি জি। করে কি তারা বিক্রি করে নাকি? জি, মানে এই সুযোগ আছে? আছে। আচ্ছা, তো এখন আমরা এই যে এটা শিম আছে, জি। এখন তো সিজন আসছে মাত্র, শিমের দাম অনেক বেশি, প্রায় 100 কত 100 টাকা কেজি। তারপরে কত বালা দাম, এটা 5 টাকার নিচে দিবে না এই সিম। এই যে 5 সিমগুলা টাকা দিলে তো আপনার 550 টাকা হয়ে যাবে। 550 টাকা হয়ে যায়। 550 টাকা হয়ে জি, যায়। এই যে লাউ দেখতেছেন, এই লাউগুলাও 3 টাকা কেজি। 3 টাকা কেজি। জি। তো আপনারা কি প্রবাসে বসে বসে বাংলাদেশের যে সবজিগুলো আমরা যখন লাইভে দেখাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যায়, তখন আপনাদের মনের অনুভূতি কেমন থাকে? জি, খুবই হায় রে দেশ, কিসের জন্য এখানে বের হইলাম, খানিও বলো না, কিচ্ছুও বলো না, সাদা শাক সবজিও পাইতেছি না, তাও যে পাই ভাই যেগুলা যেমন সাতকরা, সিলেটের এক বিশেষ খানি সাতকরা। সাতকরা, ঐতিহ্যবাহী সাতকরা। জি, সাতকরা একটা সাতকরা মনে হয় 2টা প্যাকেট করে, 5 টাকায় বেচে। একটা সাতকরা কাইটা 2 প্যাকেট করে। 2 প্যাকেট করে। এটা কি শুকনা সাতকরা? না, এই খাসা সাতকরে চলে যায় এরকমই। প্যাকেট করে, প্যাকেটে আচ্ছা আচ্ছা। এক প্যাকেটের দাম 2.5 টাকা। হ্যাঁ, 7 তে টাকা। অনুমানই 100-150 গ্রাম হবে, কত টাকা এটা? 2.5 টাকা দাম। 2.5 টাকা। 2.5 টাকা। তার মানে আপনার আর 250 উপরে, 250 উপরে। আবার 250 উপরে। তো আসলে ঐতিহ্যবাহী সাতকরা, সিলেটি ভাষায় কয় হাতকরা নাকি দা? সিলেটের হাতকরা আমরা একটা নাটকও আছিল, তো ই হাতকরার লাগি অনেক মানুষ পাগল, যে একবার খাইছে হারা জীবন তার জিভত লাগি থাকছে। জি, ঘুরিয়া ফিরিয়া সিলেটাইয়া যদি হাতকরা দিয়া গরু মাংস খাইয়া যায়, হয় আবার উঠিয়া হয় বলে হাতকরার দরকার। এই যে লেবুটা, হ্যাঁ, এই লেবুটা 6 টাকা 6.5 টাকা কেজি। কি আপনাদের দেশে- গ্রান, আমি এই বছর গেছিলাম রুমে আমার এই বাংলাদেশের 9 এন্টি ভিসা লাগাইবার জন্য। আচ্ছা তারপরে একটা আমার চৌকে বইরা গেল, বাঙালি এক মার্কেট আছে সবজির, বইরা গেল এই লেবুগুলা। আচ্ছা তো আমি বউরে টেলিফোন করে কইলাম বাঙালি লেবু হয়েছে, কয় আনো। আচ্ছা আচ্ছা তারপরে আমি 1.5 কেজি লেবু নিছি। আচ্ছা। বিশ্বাস করো ভাই, এই কেজি হিসাব বিক্রি হয়? জি 6 টাকা 6.5 টাকা কইরা কেজি নিছি, অর্থাৎ 700 টাকা শের। আচ্ছা, আপনার দেশে কি কেজি ছাড়া কোনো কিছু পাওয়া যায় না? জি না, সব কিছু কেজি জি সব কেজি। কেজি। তো জি। এটা কত পড়ে কেজি? 1 কেজি 700 টাকা। মানে কয়টা হয় কেজি? এই কিলাগান কত, আমি নিছিলাম 7 পিসে হয়েছে 1.5 কেজি। আচ্ছা, কত টাকা 1.5 কেজি? 1.5 কেজি প্রায় 10.5 টাকা দিছি। এ তো প্রায় আপনার 10.5 টাকা হলে প্রায় 2000-এর মতো হয়ে যায়। 10.5 টাকা না, 1200 টাকার মতো হয় বাংলার, 200 টাকার মতো হয়। কিন্তু ভাই এই 15 দিন ভরা আমার ওয়াইফে টুকরা করে পাতাবালা দিছে একটু মা দিয়ে বাড়তে খাইয়ে নিছি। কি হায়রে মজার লেবু। মানে দেশেরটা দেখলে জি। আর তখন আর সহ্য হয় জি, না। এই দেশের লেবু আছে, এতটুকু একটা লেবু আপনি চিপলে, 4টা লেবু চিপলে 1 গ্লাস রস পাইবেন। হ্যাঁ তো অত রসের লেবু খাওয়া যায় না, হ্যাঁ। এত ঠক খাওয়া যায় না। এগুলা টিফা দিয়া বা টিরা হাতাইলে পরে বড় এক সেন্টায় পেট বইরা ভাত খাওয়া যায়। আলাদা একটা স্বাদই থাকে। জি, যাই হোক, পবিত্র জোহরের আজান পড়ছে, আজানটা শেষ হয়ে যাক, আমরা আপাতত একটু দেখাই। আজান পড়ে আবার আমরা ওই পাশে আরো সবজির দোকান আছে এবং ফল ফুলের দোকান আছে, আমরা ছোট করে ফল ফুলের দোকানেও চলে যাব এবং সেখান থেকে আমরা শেষ করে নেব। আপনারা থাকেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে। এখন আমি আপনার এখানে ওই নিচেই লাইভ আছি। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পবিত্র জোহরের আজান পড়ছে জাউয়ার ঐতিহ্যবাহী মসজিদে। আমি আইতেছি আধা ঘন্টার ভিতরে। শোনো, মাছটা বইরে আইও, আমি আইতেছি। أشهد أن محمدا
আজানটা সুযোগ, আজানটা সুযোগ। যাই হোক, আমরা পবিত্র জোহরের আজান শুনলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, আমরা জবাবও দিয়েছি। ইনশাআল্লাহ সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। তো এখন এখানে আপনার কোন বিষয়টা জানার আগ্রহ? এই লাউ কত কইরা ভাই? ওটাও। হ্যাঁ। এই লাউটা কত? জি কত? বেশি হয় না? জি কত দিবা? 40 টাকা। 40 টাকা এটা? জি। মানে 40 টাকা এটা রাখা যাবে? জি। মানে বর্তমান দাম? বর্তমান দাম। এটা কি আপনার দেশে কি কিলো বিক্রি হয় না এভাবে পিস? জি পিস বিক্রি হয় না, কিলো। মানে কেজি হিসাব? ওইটা 3 টাকা কেজি খাই। মানে 3 টাকা? 300 টাকা শের। 300 টাকা শের। 300 টাকা কেজি খাই। আপনার এখানে পাল্লা আছে? একটু কষ্ট করে দাও এটা, একটু কষ্ট করে এটা ওজন দাও, আমরা একটু দেখি তারা প্রবাসে কত টাকায় কি খাচ্ছেন, এটা একটু বুঝতে চাই। 2 কেজি 2 কেজি 20 গ্রাম। 2 কেজি 20 গ্রাম। তো আপনি এখন বলেন যে 2 কেজি 20 গ্রামের দাম আপনার এখানে কত টাকা? এই 2 কেজি 20 গ্রামের দাম আমরা 3 টাকা কেজি খাই। যে সময় সস্তাও হয়, তারপরে ওই 2 লাউটার দাম 5 ইউরো। মানে 2 কেজি 5 ইউরো। জি 5 ইউরো কত হয়? 5 ইউরো বাংলা 550 টাকার মতো, 520-30 টাকার মতো হয়। 520-30 টাকার মতো জি। সস্তার সময়ও? জি এর নিচে আর পাওয়া যায় না? জি না, আবার সস্তার সময় 2.5 টাকার নিচের কেজি খাইতে পারবেন না। একটু শীত যদিও হয় তো একটু বেশি দাম হবে। এটা 3 টাকা কেজি খাইতে হয়। 3 টাকা কেজি জি। খাইতে হয়। আচ্ছা, আপনাদের দেশে যে এই যে শশাটা আছে, এই শশাটা কি আছে? জি শসাটা আমাদের আমাদের দেশে এটা কেজিতে বিক্রি হয়? জি আমাদের দেশে এটা কেজি কিনতে হয়। 1 টাকার নিচে 1.5 টাকা, 1 টাকা থেকে 1.5 টাকার নিচে এই শসা কিনা যায় না। 1 থেকে 1.5 টাকা? জি। কত টাকা হয় বাংলা? যেমন সিজনে 1 টাকা, আর সিজন না হইলেই এটা 1.5 টাকা চলে যায়। সবজির সিজন কোন সময় মানে আপনার দেশের? এই এখন এখন সবজির সিজন। জি। আপনারা কত বিক্রি করছেন এটা? কেজি 40 টাকা কেজি। 40 টাকা। আপনার হয়ে যাচ্ছে 150 টাকা। জি 150 টাকা কেজি। জি। আচ্ছা, আপনাদের দেশে কি টক জাতীয় কোনো কিছু পাওয়া যায়? টক জাতীয় যেমন বেলপই আছে, আমড়া আছে, এগুলো জি না, এগুলো বাংলাদেশ থেকে যায়। বাংলাদেশ থেকে যায়? জি। এটা কত করে নিতে তো হয়? এইটা 250 গ্রাম 250 টাকা খাইতে হয়। 2.5 টাকা খাইতে হয়। 250 গ্রাম 2.5 2.5 টাকা খাইতে হয়। জি এগুলো 10 টাকা 9 টাকার নিচে এগুলো পাওয়া যায় না। এগুলা কি ফার পাওয়া যায়, মানে ভালো পাওয়া যায়? জি এর চেয়ে একটু বড়গুলো পাওয়া যায়। এগুলো এই স্যাম্পল এগুলো পাওয়া যায়। ফ্রেশ না, জি না, ফ্রেশ বলতে যেমন নরম। ও নরম হয়ে যায়? জি এরপরে নরমের পরেও আমরা 12 মাসে এটা পাই। প্যাকেটের ভিতরে প্যাকেটের ভিতরে থাকে। প্যাকেটের ভিতরে এটা কি স্বাস্থ্যসম্মত খাবার না স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর আছে, যেমন দীর্ঘদিন তো এটা থেকে যায়? আমরা তো ছোটবেলা থেকে খাইতেছি। মাছ আছে, টক রান্ধে, মাছ দিয়া রান্ধে, এইভাবে এমনিও রান্ধে, ভালোই লাগে, কোনো অসুবিধা তো দেখি নাই কোনো সময়। না সেদেশের সরকার বা কোনোভাবে কি না জানা গেছে যে জি কোনো না, ধরনের আমরা যে এয়ারপোর্টে দিয়ে শুটকি সাতকরা এগুলো নিয়ে যায়, বা কোনো কিছু হয় না। এর ভিতরে আছে না খারাপ একটা অসুবিধা যদি বইরা দেয়, কাস্টমারতে কয় তুই অতটা নিয়ে এলে কমাই আনবে, এতটা আনলে কইলাম আমরা তো এগুলো জাতীয় খাবার। এগুলা নিতে হবে? জি নিতেই হবে। তো আর আচ্ছা, এখানে আরেকটি জিনিস আপনাকে দেখাই, আপনি যদি এটা চিনেন তাহলে আমরা খুশি হব। এটা একটু দেখাও। এটা কি আপনি চিনেন? জি এটার তো কয় নাগামরিচ নাকি? আপনি কি দেশে থাকতে যখন আপনি ইতালিতে যাননি তখন আজ থেকে 30-40 বছর আগে খাইছিলেন? জি খাইছেন? জি দেখাও। এটা আসলে মানে পাওয়া যায়? এটা না, এটা এইভাবে পাওয়া যায় না এইভাবে। আর সিলেটের মানুষ তারা
এটারে অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষে খানা জানেও না এবং এটারে কিভাবে খায়ও তাও জানে না। আপনারা কি খানা তো জানেন, আপনারা কি পান এটা? আমরা এটা সরাসরি কিনতে পাই না। কেউ যদি তার বাসার বেলকনি টেলকনি লাগাইয়ে দেয়, বিসি বাংলাদেশ থেকে সংগ্রহ করে নিয়ে যায়, আর যদি লাগাইয়ে যায় তো ওই আর নিজে খাইতে পারে। জি এটা আপনি বাজারে পাচ্ছেন না। জি না। যাই হোক, কমপক্ষে একটা জিনিস পাইলাম যে তাদের ইতালির বাজারে পাওয়া যায় না, যেটার নাম হচ্ছে নাগামরিচ। এটা আমাদের সিলেটের ভাষায় কথা আছে, কেউ যদি বেশি কথাবার্তা বলে তো বইলাদের নাগামরিচ লাগাই দিব, এ ধরনের একটা ভাষা আছে। তো এই নাগামরিচ আমাদের সিলেটিবাসীর জন্য অনেক স্বাদের বা অনেক শখের। আর তাছাড়া তো এটা 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 তো তিনি বলেছেন যে এটা অর্ধেক দাম হবে, কত বলছিলেন? এটার এক করে কম আর হইলে এক কেজি আপনার 8 টাকায় কিনতে হইব। নিম্ন দাম হইলো 8 টাকা, নাহলে 10 টাকা 1 কেজি। 1 কেজি 1 কেজি এখানে 1000-এর উপরে হয়ে যায়। এটা মনে হয় 250 গ্রাম হবে না। 1000-এর উপরে হয়ে যায় কেজি। জি 1100 টাকা, বাংলার 1100 টাকা হয় 1 কেজি। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে কি গাজর পাওয়া যায়? ভাই একটা গাজর দেন, একটা গাজর দেন। আচ্ছা, গাজর কিন্তু গাজরও সস্তা, তবে আপনারা খাবেন আমরা বুঝি না। গাজর, এটা হচ্ছে গাজর, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা যদি কাঁচা খাইতে পারেন, কাঁচা খাইছিলেন কখনো? জি খাইছি, খাইছেন? অনেক খাইছি দেশে থাকতে? জি। আর সেখানে গিয়ে সেইখানেও খাইছি। এটা কত টাকা কেজি পড়ে? এইটা ধরেন 1 কেজি 1 টাকার নিচে হবে না, 1 টাকার নিচে হবে না। যে 100 টাকার নিচে হবে না 1 কেজি। 1 কেজি 100 টাকার নিচে না হলে এটা তো সস্তা দেখা যায়। এগুলা আমাদের এগুলা ইটালিয়ানের, এই সবজিগুলা ইটালিয়ানে ফলায়। চাষ করে। জি। আর বাঙালি কাঁচামরিচ, এই সিম, কি কইতাম, মূলা এগুলা বাঙালির। বাংলাদেশ থেকে যায় যে দাম বেশি। বাংলাদেশ থেকে যে ওই এখন আরেক মাস পরে বাংলাদেশ থেকে যাইব। এখন বর্তমানে আমাদের দেশে সবজি যে বাংলা ভাই সকলতে ক্ষেত করছে, ওই ক্ষেতের সবজি বেচতেছে সস্তা দামের ভিতরে। এটা সস্তা দামের খবর কইলাম আপনারে। যেমন করোনার সময় 2500 টাকা শের, 2500 টাকা শের মরিচ খাইছি করোনার সময়। 2500 টাকা বাংলা খাঁচা মরিচ 2500 টাকা 1 কেজি। 1 কেজি আচ্ছা আচ্ছা। খাইতে হয়েছে, খাই অভ্যাস। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা শুনছি ইতালিয়ান প্রবাসী এমডি ময়না মিয়ার কাছ থেকে অনেক তথ্য, অনেক বিষয় আমরা জানতে চাই, দেশে এবং বিদেশের বিষয়গুলো। তিনি যে আজকে নিজ থেকে আমাকে বলেছেন যে ভাই আমি এই দাবদরগুলো একটু দেখতে চাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা, আলিশা ভাই, রেদওয়ান ভাই, অনেকেই আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর প্রবাসী যারা আসবেন, যদি প্রয়োজন হয় আমাদেরকে, তাহলে আপনারা ডাকতে পারেন, অবশ্যই আপনাদের সাথে আমাদেরকে পাবেন। আমাদের খেলাধুলা হচ্ছে প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের ভালোবাসি বিদায়ী কিন্তু আমরা এই সমস্ত হাট বাজারগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি। ভাই একটু আসেন। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ওই জাগুয়া এলাকায়। তা আজকে যে আমার একজন প্রবাসী ভাই, যিনি দীর্ঘদিন থেকে ইতালিতে বসবাস করছেন, দেশে এসে এই যে ধারণাটা আমাদেরকে দিচ্ছেন, এটা আপনার কাছে এইটা কোন শুনলেন কেমন লাগলো? আমিও প্রবাসী ছিলাম। আচ্ছা, কোন দেশে ছিলেন? আমি ওমানে ছিলাম। কতদিন ছিলেন? বহুত দেরি হইতাছে, 20 বছরের উপরে হইব। এখন কি একেবারে চলে আসছেন? না, আমি আবার যাইব ইনশাআল্লাহ। ছুটিতে? ছুটিতে আচ্ছা, আসছি। দুই প্রবাসী একসাথে হয়ে গেছেন। তা আসলে এই আপনার উমানের বিষয়টা কেমন? মানে আপনি কি এই ধরনের তরকারি খেয়েছেন? দেখি ভাই একটু এরকম তরকারি বা এই যে শিম, এগুলো আপনি পান? জি ভাই। এটার দাম কি পরিমাণ? এটার দাম বাংলার 150-200 টাকা পড়ে যায়। কোনটা? ওই যে সিম যেটারে বলছেন। শিম 150-200 টাকা। আচ্ছা, লাউ কি আপনার দেশে কেজি না মানে এমনি নর্মালি এভাবে পিস বিক্রি হয়? কেজি হিসাব বিক্রি হয় বেশিরভাগ, তবে বাঙালি যারা ক্ষেত খামার করে এখানে, ওরা পিস হিসাবেও বেশি দেয়। পিস হিসাবে বিকলে এগুলো বাংলার 400-500 টাকা এক পিস পড়ে যায়। 400-500 টাকা পড়ে যায়। এটা কি বাংলাদেশ থেকে যায় না, ও দেশেই তারা মানে চাষ করে? সিজনের সময় ওরা ওদেশও চাষ করে, তবে আন সিজনে যেমন আমাদের দেশ থেকে যায়, এগুলো একটু দাম বেশি থাকে। দাম বেশি। আজকে আপনি হচ্ছেন ওমান প্রবাসী? জি। কোন জায়গায় থাকেন ওমানে? মস্কট। আপনার নাম কি? ফয়জুর রহমান ভাই, আপনি জাওয়ার সন্তান। তা আপনি ওমান প্রবাসী, আর আমার ভাই আছেন ইতালিয়ান প্রবাসী। তা ভালো লাগলো আমার আপনাদের জন্য কিন্তু আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের কাছ থেকে আমরা অনেক তথ্য তুলে দিতে পারছি দেশের অনেক মানুষের জন্য। ধন্যবাদ আপনাকে। আসেন ভাই একটু। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা এখানে এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজ আমরা চাচা, হ্যাঁ এটা দেখাবো, এদিকে দেখাও। এই যে আপনার এই যে পেঁয়াজ যেহেতু আছে, একটু পেঁয়াজ সম্বন্ধে একটু জানি। চাচা কথা বলবেন? আচ্ছা, এদিকে আসেন, আমার চাচার সাথে একটু আসেন আপনি। হ্যাঁ, এই তুমি একটু সরো বাবা, এদিকে যাও, এদিকে সরো। হ্যাঁ, তা আপনার প্রশ্নগুলো করেন আপনি, মানে পেঁয়াজ সম্বন্ধে বা এই যে রসুন, যে মশলা সম্বন্ধে। চাচা পেঁয়াজ কত করে বেচতেছেন? 34 টাকা। 34 টাকা কেজি। হ্যাঁ, বর্তমান কেজি 34 টাকা। 34 টাকা। আচ্ছা, পেঁয়াজের দামে আমরা
পেঁয়াজ ইটালিতে প্রচুর প্রচুর হয়। হ্যাঁ আচ্ছা, তারপরেও আমরা 100 টাকার নিচে কোনো পেঁয়াজ খাইতে পারি না। মানে 100 টাকা কেজি। ইতালিতে প্রচুর ফলন হয়, হ্যাঁ। চাষ হয়, জি, তারপরে একবার সর্বনিম্ন 100 টাকা। 100 টাকা করে খাইতে হয়। আচ্ছা রসুন যেটা আছে, রসুন রসুন আমরা খাইতে হয় 60 টাকা কেজি, 400 টাকা, 420 টাকা চাইবার বাংলার। সর্বনিম্ন যখন একদম লো থাকে একদম লো হইলো 350 নিচে নই নাই। 350 না। টাকা, মানে কত চলছে? 80 টাকা 60 টাকা 80 আমরা টাকা 3.5 টাকা খাইতে খাইতেছি। 3.5 টাকা কেজি। 3.5 টাকায় বাংলার প্রায় 450 টাকা। প্রায় 45 45 টাকা। এগুলো কি বাংলাদেশ থেকে যায় না ওই দেশের উপর? না, এই দেশে এই দেশের উপর নয়, সেটা কিন্তু বিদেশ থেকেও যায়, চায়না পেঁয়াজও যায়, চায়নাগুলো চায়নাও যায়, ইটালিয়ানগুলো একটু দামে বিক্রি হয়, চায়নাগুলো 3 টাকা 3.5 টাকা করে বিক্রি হয়। আর ইটালিয়ান চায়না সব জায়গায় তো দাম। আমাদের দেশের চায়নাগুলো দাম না। চায়নার তো যে ইটালির যে পেঁয়াজগুলো হয়, রসুনগুলো হয়, এগুলা উন্নত মানের আচ্ছা চায়নাগুলো উন্নত মানের, না, মানে আপনার ইটালিয়ানগুলা উন্নত মানের, ইতালিয়ানগুলো উন্নত মানের, এটার দাম সবচেয়ে বেশি সবচেয়ে বেশি। বেশি। আর চায়নাগুলো দাম সস্তা। আচ্ছা এই ভাই একটু কি বলে? চায়না পেঁয়াজগুলো রসুনগুলো থাকে সাদা, হ্যাঁ আর ইটালিয়ান রসুনগুলা দেখতেই দেখা যায় যে এটা ভালো রসুন, চোখেই মালুম হয় যে। খাইতেও স্বাদ মিলে। জি। স্বাদ মিলে। জি, তো জি। বাংলাদেশের পেঁয়াজের মতো স্বাদ আছে না আলাদা স্বাদ? না এর চেয়ে না, বেশি? বাংলাদেশের পেঁয়াজের ভিতরে বিরাট স্বাদ রয়ে গেছে। মানে বাংলাদেশের স্বাদটা পাওয়া যায় না, এটা কি যখন আপনি- কারণ হলো একটা পেঁয়াজ, ইটালিয়ান একটা পেঁয়াজ হাফ কেজি হয়ে যায়, কোনোটা হাফ কেজি ছাড়া যায় একটা একটা পেঁয়াজ, পেঁয়াজ। মানে এই যে করোনার সময় আমাদের দেশে আসছিল না এই বড় বড় পেঁয়াজ, ভাই এদিকে আসবেন না, আপনি কি বুঝেন না, কম বুঝেন? হ্যাঁ ও আচ্ছা, উনি কম নাই। তো যাই হোক, মানে একটা পেঁয়াজ আচ্ছা, আচ্ছা একটা পেঁয়াজে হাফ কেজি হয়ে যায়। একটা পেঁয়াজ হাফ কেজি হয়ে তখন যায়। আপনারা কি বাংলাদেশের এই পেঁয়াজগুলো বা রসুনগুলো মিস করেন? অবশ্যই অবশ্যই, মিস করেন। জি। চাচা আপনার ব্যবসা কতদিন থেকে? বর্তমানে তো 3 বছর, এর আগে তো করতাম, বিদেশ গেছিলাম, কি বিদেশ থেকে এইবার করলাম। আপনিও প্রবাসী ছিলেন, কত বছর ছিলেন? এটা রাজ্যের দিন হইলে তোমার সে গালি 31 বছর। 31 বছর। এই যে আপনার আজকের আরেক প্রবাসী প্রায় 35 বছর ছিলেন ইতালিতে, তো আসলে দেশের প্রতি কি টান থাকে আপনার? সেই ও সময় কি দেশ এটা ভালো দেশ, আমাদের দেশের মতন আর কোনো জায়গা আরাম পাওয়া যায় না। আরাম পাওয়া যায় না? আপনার দেশে যে দেশে ছিলেন, কোন দেশে ছিলেন? সৌদি আরব খাবার টাবার কি বাংলাদেশ, সব বালাস, মানে বাংলাদেশি খাবার পাওয়া যায়? সব পাওয়া যায়, সব পাওয়া যায়। এখানে লেসু লাগাই পাওয়া যায়, আর কি কইম। আচ্ছা, আজকে যে বর্তমান রানিং প্রবাসী যিনি ইতালিতে আছেন, ইতালি, লন্ডন বা আমেরিকার মতো দেশে, ফ্রান্সে যারা আছেন তারা তো স্থায়ীভাবেই থেকে যান, তিনিও স্থায়ীভাবে আছেন এবং থাকবেন। মাঝে মধ্যে দেশে এসে কি আপনাদের খোঁজখবর নিচ্ছেন বা দেশের সবজিগুলো তিনি দেখতে চাচ্ছেন, এর বিষয়ে আপনার কি বক্তব্য, মানে কিভাবে দেখছেন এটা? আমরা দেশের যে মাল আছে এইগুলা তাজা পাওয়া যায়, হ্যাঁ আর এখানে তো গেল বিমানে, হ্যাঁ বিমানে গিয়া তো এটা লাচার কাছার হয় না, ওয়ার পরে তো একটা অরিজিনাল পাওয়া যায় না, অরিজিনাল পাওয়া যায় না, স্বাদ তেমন থাকে না। তেমন স্বাদ হয় না। আচ্ছা, আপনার বাড়ি কোন গ্রাম? এখানে যাওয়া জাউয়াতে। তো যাই হোক, আসলে বাংলাদেশের, হ্যাঁ হ্যাঁ ভাই একটু একটু, হ্যাঁ হ্যাঁ ওদিকে দেখো না, এটা লাঠি লাঠি, ওদিকে ক্যামেরার দিকে থাকে না। আচ্ছা, এইটা কত কইরা দাম? একটা 20 টাকা। আমরা এক আটি খাই 1 টাকা, এটা এক আটি 1 টাকা খাই। আর কেজি, এটা পাওয়া যায়? জি, এটা বাঙালি বলায়, বাঙালি বলায়, গাইলে ওই দেশে ফলায়? জি। আবার যদি আপনি এই কেজি নেন 3 টাকা, কোন যে সময় সিজন, এটা একটা 1 টাকা, মানে আটি বিক্রি হয়? 110 টাকা, আটি 110 টাকা আটি। এরকম আর চারটা থাকে নাকি? কেজি দিলে এইরকম 4টা, এইরকম 4টা 1 টাকা, একটা এই সাইজের? জি। আর 1 কেজি নিলে 3 টাকা, 3.5 টাকা। এটা 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 কি আসলে এই যে বাংলাদেশে যেটা যে স্বাদ আছে সেটা কি সেই স্বাদ পাওয়া যায়? না, এই মাটির স্বাদ নাই ভাই। সেই দেশের মাটি আধা বালু আধা পাথর এর ভিতরে হয়, আবার একদিন পানি না দিলে সব মরে যায়। মানে এই স্বাদ পাওয়া যায় না? জি না। ফল পাওয়া যায় কিন্তু স্বাদ পাওয়া জি যায় না, এই স্বাদ মিলে না। সবার উপরে বাংলাদেশের মাটি ভালো, জি, মানে সবকিছুর জন্য, মানে আমি কয়েকটা দেশেই গেছি, 8 থেকে 10টা দেশে আমি গেছি, কিন্তু বাংলার জিনিস যে যে স্বাদ, যে গন্ধ, যে ঘ্রাণ, এগুলা না, নাই। এগুলো পাওয়া যায়? জি না। আচ্ছা আচ্ছা, আমাদের দেশের কমলা লেবু একটা খাইলে কয় খাইছে, হ্যাঁ এইখানে কমলা লেবুর প্রায় মানুষে খায় না, তারপরে খাইতো কি, কোনো ভালো লাগলে না খাইতো না, একটা সেন্ট আছে না, একটা গ্রান আছে। একটা কমলা লেবু বাংলে কত সুন্দর একটা গ্রান আছে, আমাদের দেশে। এগুলা এই দেশে নাই, আচ্ছা, গ্রান নাই। খাইতেছেন আপনি ঠিক আছে, কিন্তু কোনো গ্রান নেই। ঘেরা নেই।
কথা বলছি আমার প্রবাসী ইতালিয়ান প্রবাসী হ্যাঁ একটা সপরি না এটা ভাই, পেয়ারা পেয়ারা। জি ভাই একটু কলাম পেয়ারা, আর আমরা সপরি কই না, সিলেটি ভাষায় তো সপরি কই। হ্যাঁ এইটা 9 ইউরো 1 কেজির দাম, 9 ইউরো 9 ইউরো, হ্যাঁ 950 টাকা 1 কেজি, বাংলার 950 টাকা 1 কেজি। এই পেয়ারাটা কি আপনার ইতালিতে হয় না বাংলাদেশ থেকে যায় জি না, এটা বাংলাদেশ থেকে যায়, শ্রীলঙ্কা থেকেও যায়, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ বাংলাদেশ। এটা হচ্ছে 9 টাকা কেজি, 9 টাকা কেজি 9 টাকা 1 কেজি, 1 কেজির দাম। সর্বনিম্ন দাম না আর না দাম না না, এটার আমার কোনো মানে কিছু নয়। সর্বনিম্ন জি, এর উপরে উঠতে পারে এর উপরেও আছে। মানে 1 কেজি খাইতে হইলে আপনার 900 টাকা 900 টাকা খাইতে হইব। আর 1 কেজির ভিতরে হ্যাঁ এই যে এই 1 কেজি হয়ে গেছে। সেটা আপনার মানে আপনার দেখা যায় যে ওজনের জি, বিষয়টা খুব ভালো আমি করে আমার জানা আছে। মাইয়া এটার খুব ভালো ভাই, আচ্ছা আচ্ছা খুব ভালো ভাই। তে আমার তো দোকান, একটা 1 কেজি হয়ে যায় মানে 4টা 5টা এভাবে হয় আচ্ছা দেখ, এইভাবে 4টা সবজি এক সমান হইলে 1 কেজি হয়ে যায়, 1 কেজি হয়ে যায়। 1 কেজি সবজি 9 টাকা। পরে এখন আমার মাইয়া খুব ভালোবাসে, আমার ওয়াইফও খুব ভালো ভাই এটা। তো মা দুজনে মাছ লেগে যায়, যে চোখের লেগে যায়, তুমি খাইবে 2টা, আমি খাইবো 3টা। মানে খুব অভাব এটা। জি বাংলাদেশের জি, মধ্যে জি, জি। এত মানে অ্যাভেলেবল তো পাওয়া যায় না জি যার ফলে এই ফলগুলো নিলে অনেক মানে মনে হয় যে এটা অনেক দামি জিনিস আপনি জি, পেয়েছেন জি। মানে জানে অনেকটা শান্তি পায় জি শান্তি পাই যে শিল্প। আসলে আমরা সামনের দিকে যাই, এদিকে দেখাও বাজার। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই জাউয়ার বাজারের হাট বাজার অনুষ্ঠানে আমরা আমাদের আমন্ত্রিত অতিথি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে নিয়ে আসছি ইতালিয়ান প্রবাসী এমডি ময়না মিয়াকে। ওনার প্রবাসে জিনিসপত্রের দাম এবং মান এবং বাংলাদেশের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, পাশাপাশি আজকের দিনের অবস্থা, আকাশে মেঘ আছে, রোদের তাপমাত্রা একদম কম, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। যারা আছেন দেশে বিদেশে আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের এই সুন্দর সময়ের সুন্দর ভিডিওটি, প্রবাসীর ঘোরাফেরা জাউয়ার বাজারে, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। সাথে থাকুন। আমরা এখন একটু ফল মার্কেটে যাই, ফল মার্কেটের বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করছি, আরও কিছু বিষয় সরাসরি আপনাদেরকে উপস্থাপন করব। হ্যাঁ, এখানে একটি ফল মার্কেট আছে, আমরা ওনার সাথে কিছু কথা বলবো, আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ ভাই, ভালো আসুনি? আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ইতালিয়ান প্রবাসী এমডি ময়না মিয়া, যিনি দীর্ঘদিন থেকে এদিকে আসেন ভাই, এদিকে আসেন, যিনি দীর্ঘদিন থেকে ইতালি ছিলেন এবং আজকে উনি একটু ধারণা নিতে চান যে তারা যে প্রবাসে যে এই ফলমূলগুলো খাচ্ছেন, সবজি খাচ্ছেন, মশলা খাচ্ছেন, এটার সাথে বাংলাদেশের দামের কতটুকু ব্যবধান রয়েছে, বাংলাদেশের টাকা এবং ইতালিয়ান টাকায় কি পরিমাণ। তো আমরা প্রথমে একটু জানি যে এই যে আঙ্গুরের দামটা একটু জানি। হ্যাঁ ভাই, আঙ্গুর কত করে গেছে? 350 টাকা বর্তমান। এখন কি সিজনটা ডাউন সিজন না এখন সিজন ফলের সিজন? সিজন। আচ্ছা, আপনার ফলের সিজনে কত টাকা জি হবে? না, আমার পরের সিজনে এটা 1 টাকা হইবে 1 কেজি, এক কাজ, মানে 100 টাকা হইবে 100 দাম। তাহলে এটার দাম কম কেন? এটা নেওয়া যাবে হাতে, একটু দেন তো এটা ভাই। আমাদের দেশে অনেক ফলে, এই আঙ্গুরগুলা অনেক ফলে, হ্যাঁ অনেক হয়। আচ্ছা, এটা দেখি একটু, এর দিকে দেন একটু। এটা তো লাল আঙ্গুর বলা হয়। জি। আপনার দেশে কয় জাত আঙ্গুর আছে? আমাদের দেশে 3 জাত আঙ্গুর আছে, এইরকম লাল আছে একটা, আমাদের দেশে জামের মতো আছে একটা, তা আপনার দেশে আঙ্গুরের দামটা কম কেন? আরেকটা আছে সাদা। আমাদের দেশে অনেক আঙ্গুর ফলে, মানে ইতালিতে আঙ্গুর ফলে, জি। তার দেশে যেটা চাষ হয় সেটার দাম দাম থাকে। কম। এটা আপনার এই দেশে বর্তমানে 1 টাকা, 1 টাকা কেজি, আর এখানে হচ্ছে 350 টাকা। 350 টাকা। 350 টাকা। জি। আচ্ছা, অনেক বেশি, আর অনেক এটা অনেক বেশি। আরেকটা আঙ্গুর আছিল যে সাদা আঙ্গুর বলা হয় না? জি। সাদাটা কত টাকা আপনার দেশে? সাদাটা আমাদের একই দাম, 1 টাকা। একই দাম। জি। এটা কি? এটা তো কমলা লেবু না? কমলা লেবু? কমলা, হ্যাঁ। কমলা। জি এটা কি দেখছিলেন এই কাঁচা কমলাটা? কখনো দেখছেন আপনি? জি না। এটা দেখেন না, এটা কয়েক বছর হইলো বাইরে হয়েছে না? এটা হচ্ছে সিলেটি কমলা। আচ্ছা। এটা কি গ্রান আছে? আপনি দেখেন তো, জি। গ্রান আছে? এরকম জি। গ্রানালা কমলা আছে আপনার? না, এইরকম গেরালা নাই। কমলা পান? আমরা পাই এই ধরনের, তবে এতটুকু গেরান না, হ্যাঁ, এতটুকু গেরান না পাই, আমরা পাই। মানে লালটা পান আপনারা? লালটা। জি না, ইটালিয়ানও আছে, বিভিন্ন দেশ থেকেও মানে এই আমার দেশে কালারের আসে। পাওয়া যায়? এই কালারের না, লাল লাল। লাল। এগুলো আপনার দেশে কত টাকা হয়? আমাদের এক কিলো, কেজি? এই তো 2 টাকা কেজি থাকে, সিজন আন সিজন 2 টাকা কেজি থাকে। 2 টাকা কেজি হলে আপনার 250 200 টাকা, 210 টাকা 1 কেজি। 210 টাকা। বাংলাদেশে কত চলছে? 150 টাকা। এবার হালি আমরা কেজি না, তারাও কেজি বিক্রি করে। কেজি বিক্রি করি আপনারা 180 150। 150। আমরা এটা
এই সিজনে 150 খাইতে পারি, আর নাইলে 200 খাই, 220-30 টাকাও খাই। আরো কমবে, আরো কমবে বাংলাদেশে। আপনার এই যে মালটাটা কোন জায়গার এটা? এটা কি বাংলাদেশি? সাউথ আফ্রিকার। আচ্ছা, সাউথ আফ্রিকার মালটা যেটা আছে এটা আপনার তো দেশে যায় বোধ হয়। জি, এটা আমাদের দেশে কত টাকা পাওয়া যায়? আমরা এটা 1 টাকা 20 পয়সা কেজি খাইতে হয়, 1 টাকা 25, 1 টাকা 20, কোনো সময় 2 টাকা হয়ে যায়। দেখা যায় যে এই যে ফলগুলো আছে সস্তা সস্তা। আমাদের দেশ থেকে আমার বাংলাদেশ থেকে এগুলা ইটালিতে সস্তা ফলগুলা। মানে ওগুলা জি। রোপণ করা হয়, মানে ওগুলা ফলন হয় জি ইতালিতে। জি। আচ্ছা আচ্ছা, দেশ এবং দেশের বাইরের যারা দেখছেন আপনার বক্তব্য কি রয়েছে এই মুহূর্তে আমরা শেষ করে নেব দর্শকদের উদ্দেশ্যে। আপনার আজকের যে বাজার ঘুরলেন, দেখলেন, অনেকদিন পরে ঘুরলেন, জি। মানে মনের অনুভূতিটা কি? তাদের সাথে কথা বললেন, সবজির দাম জানলেন, এবং আপনি প্রবাসী গিয়েও বলতে পারবেন যে দেশে আমি ঘুরে ফিরে দেখেছি সুপারির দাম এত, পানের দাম এত, সবজির দাম এত, ফলের দাম এত, এইগুলো বলতে পারবেন। তো এই মুহূর্তে কি বলার আছে? কিন্তু যে কোনো জিনিসই আমাদের দেশের সম্পূর্ণ জিনিস সস্তা। আমরা 3 বরাবর দামে খাইতেছি। যেমন 1 কেজি সিম যদি আমরা 5 টাকা খাই, এখানে তাদের 50 টাকায়। কিন্তু এই 1 কেজির দাম দেয়া এখানে কিনতে পারবো 10 কেজি বাংলাদেশে। জি। আচ্ছা, বাংলাদেশে খুবই ভালো জিনিস, খুবই ফ্রেশ, খুবই ভালো লাগে, খাইতেও ভালো লাগে। স্বাস্থ্যসম্মত খাবার জি পাওয়া যায় ওখানে, জি জি একদম ভালো জি। জিনিস আমরা পাওয়া যে যায়। পাই তারপরেও কয়দিনে যে যায় নরম কথা, এইগুলা এত ফ্রেশ পাই না। তাইলে আপনারা যে এই এত যে fresh পাই না। প্রবাসী থেকে এত পচা মচা খাচ্ছেন, মানে পচা মচা ধরে নিলাম আমি, না পছন্দ ধরবে না, তারপরে ভালো জি মানে তারপরেও তো আপনি মনে করেন এই যে পেয়ার জিনিসটা পাচ্ছেন না। জি না, তাহলে fresh- ওই দেশকে fresh- ছেড়ে চলে আসেন বাংলাদেশে। কোথায় আসমু ভাই? বাংলাদেশে এখানে আইসা তো কাম হবে না ভাই। আমি কি খেতে কাজ করতে পারবো? আমার সেই খেতে কাজ করতে পারবো? আমি তো গাড়ি চালাইবেন, গাড়ি চালাইবেন। না, গাড়ি চালাই কি আমার আর হবে? আমার তো আর গাড়ি চালাই এখন হবে না। আর বাচ্চা এখানে বড় হয়ে গেছে, ওরা তো বাংলাদেশের নাম শুনলেই কয় না, আর যাইতাম না। কেন বিদ্যুৎ থাকে না? বিদ্যুৎ থাকে না, এরপরে চলায় ফিরায় ধুলায় বালি, পরিবেশ আর ঠিক না। পরিবেশ ঠিক না, গরু গেলে পুকায়, মশায়, পিঁপড়ায়, টিকটিকি হাড়ে, ওরা টিকা ডরায়। আপনার ছেলে মেয়ে তো টিকটিকি আছে, আর তেলাপোকা হাঁটে না? তেলাপুকো হাড়ে, তেলাপুকো হাড়ে, হাঁটে। আচ্ছা, তেলাপুকো হাড়ে। এটা আমি বলতে চাই যে আপনার তো বাচ্চারা ওদেশের সাথে মেচুট হয়ে গেছে। জি মেচুট হয়ে গেছে। জি। আপনি তো মেচুট হন নাই, তাদের জি না। রেখে চলে আসেন। তা মানে নি, আপনার ছেলে এক দেশে রাখে আপনি এখানে থাকবেন, কি শান্তি থাকবেন? এই শান্তি আর আপনার কি এই শান্তি হবে? আমার বাচ্চা এখানে আর আমি এখানে। আচ্ছা, সর্বশেষ আপনি যে দেশের মাটিতে আছেন, আপনার বাবা মা দাদা দাদির জি। জন্মস্থান, আপনার জন্মস্থান, জি এই মুহূর্তে আপনার বা দেশে আসার পরে আপনার অনুভূতিটা কি, কেমন লাগলো আপনার? ভাই, খুবই ভিতরটা বড় শান্তি হয়েছে। 7 বছরে আছি, মা বাবা আত্মীয় সবার সাথে দেখা করছি। আর আমরা যা রুজি করতেছি সম্পূর্ণ পয়সা তো এইখানেই দিতেছি, বাংলাদেশি দিতেছি, দিতেছে। বাংলাদেশি জায়গা রাখতেছি, বাংলাদেশি বিল্ডিং করতেছি, সব কিছুই বাংলাদেশে করতেছি। টাকাগুলো বাংলাদেশে আসছে। জি। কত বছর আপনার প্রবাস জীবন? আমি 1981 সালে বিদেশ গেছিলাম। আচ্ছা জিয়াউর রহমানের আমলা গেছিলাম। জিয়াউর রহমান মারা যায়, আমি পাকিস্তানে ছিলাম। আচ্ছা জিয়াউর রহমান মারা যায় শুনছি, আমি সময় পাকিস্তানে ছিলাম। জি। আচ্ছা। ইরানে আমি ছিলাম 10-12 বছর, গ্রিসে ছিলাম 2-3 বছর, পরে গ্রিস থেকে তুর্কিতে ছিলাম 1 বছর, পরে তুর্কি থেকে গেছি গ্রিস থেকে গেছি ইটালিতে। 1997 সালে গেছি আমি ইতালি। ইতালি। প্রবাস জীবন আপনার 81 থেকে জি। প্রায় 40-এর উপর পার হয়ে গেছে। জি। কথা অনেক বলেছি, অনেক শুনেছি, অনেক বুঝেছি, অনেক জানার চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় বাস্তব নিয়ে আছে, বাস্তবতার সাথে মিশে আছে। আপনারা আমাদের সাথে থাকুন, বাস্তবতা উপভোগ করুন। বাংলাদেশের ভিতরে এই একটি চ্যানেল যেখানে বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে যাই। আমরা কখনো কারচুপি এ ধরনের ভিডিও দিয়ে আপনাদের সাথে সোশ্যাল মিডিয়াতে প্রতারণা করার চেষ্টা করি না। আমরা সবসময় বলি বাস্তব চ্যানেলগুলোকে আপনারা এগিয়ে নিয়ে যান, আর বিশ্বের বিভিন্ন দেশে বসে বাস্তব ভিডিওগুলো, বাংলাদেশের সুন্দর সুন্দর ন্যাচারাল দৃশ্যগুলো আপনারা মন থেকে উপভোগ করুন। আজকে প্রবাসী, আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এই পর্যন্ত প্রায় 5 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে যাচ্ছে। একই কারণে এইটা একটু পরে কথা বলেন ভাই, এই কারণ এই যে প্রবাসীরা আছেন বলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলকে নিয়ে এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায়। গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ হাট বাজারগুলো আপনারা অনেক পছন্দ করেন। অসহায় মানুষ নিয়ে আমরা কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে আমরা কাজ করি, ইনশাআল্লাহ আগামীতেও করে যাব। আজকের ভিডিওটি প্রবাসীর ঘোরাফেরা জাগুয়ার বাজারে, সেই বিষয়টি নিয়ে আমরা ছিলাম এবং দেখিয়েছি, চেষ্টা করেছি। তবে আজকের দিনের তাপমাত্রা একদম লো,
এবং আকাশে বৃষ্টি রয়েছে, বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, জানানোর চেষ্টা করবেন। আপনাদের পছন্দের ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখলে আমরা অবশ্যই দেখাবো। আমরা একটি কথা বলে থাকি, আজকে আছি আমরা জাউয়ার বাজারে, আগামীকাল যে আপনার গ্রামে যাব না, আপনার বাজারে যাব না এমন হতে পারে না। আপনারা দেখেন, আমরা এটাই বলে থাকি যে আজ আছি জাউয়ার বাজারে, কাল আপনার বাজারে, আপনার বেড়ে ওঠা জায়গা, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যেতেই পারি। এটা অস্বাভাবিক কিচ্ছু না। আমার ভাই বন্ধুরা সেটা ভালো করে জানেন। অপেক্ষায় থাকুন, যে কোনো একদিন আপনার হাট বাজারে, আপনার গ্রামে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আমরা চলে যেতে পারি, যেখানকার সাথে আপনার স্মৃতিগুলো মিশে আছে। আর সেই স্মৃতিগুলো দেখে কিন্তু আপনার দেশের প্রতি টান আসবে, আপনি ফিরে আসতে পারেন আবার সেই বাংলাদেশের সেই সুন্দর শ্যামল দেশটি দেখার জন্য। আঁকাবাঁকা মেটেপথ, সবুজে ঘেরা বাংলাদেশ, এই বাংলাদেশের বন্ধু বান্ধব সবাইকে কিন্তু আপনি মিস করছেন। আর মিস করার সাথে সাথে আপনি চলে আসুন সেই প্রিয় বাংলাদেশে। একটি কথা তিনি বলেছেন যে আমরা প্রবাসী রুজি করি, টাকাগুলো সব বাংলাদেশে দেই, এই টাকাগুলো বাংলাদেশে আমরা ইনভেস্ট করি। এটা একদম বাস্তব। বাংলাদেশ সরকার প্রবাসীদের কারণে অনেকটা এগিয়ে আছে। এটা বাংলাদেশ সরকার প্রবাসীদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। দুঃখজনক হচ্ছে একটা, আমার কাছে অনেক ফোন আছে যারা প্রবাসের বিভিন্ন জায়গা থেকে ফোন দেন, তারা প্রবাসে আছেন, দেশে তাদের একটি বাড়িঘর আছে। অনেক মানুষ ভয় পেয়ে বাড়িঘর করতে চান না প্রবাসে থেকে, তাদের আত্মীয় স্বজনের আন্ডারে দিয়ে গেছে অথবা কোনো কেয়ারটেকার দিয়ে গেছে, এক সময় দেখা যায় সে ঘর থেকে বের হচ্ছে না, এটা দখল করে নিয়েছে, তার দখলে নিয়ে নিয়েছে। এরকম অনেক ফোন আসে আমাদের কাছে। আমরা চাই প্রবাসীদের জন্য যাতে এরকম একটি ব্যবস্থা করা হয়, তারা যেন প্রবাসে বসে বসে সরাসরি তারা অভিযোগ করতে পারে এবং তাদের সব কিছু যদি ঠিক থাকে, তাদের বাসা বাড়ি দখল, জায়গা জমি দখল, জবরদখল, এগুলো যেন প্রবাস থেকে ফোন দেওয়ার পরে তাদেরকে মূল্যায়ন করা হয়। তারা প্রবাসে থাকা অবস্থায় যেন অভিযোগ করার সাথে সাথে এটা ইনকোয়ারি করে তাদের এই জায়গাগুলো উদ্ধার করে দেওয়া হয়, এই রিকোয়েস্টটা আমার পক্ষ থেকে। কারণ আমি একজন ইউটিউবার হিসাবে বিশ্বের প্রায় 60টি দেশে আমার চ্যানেলটি দেখা হয়, প্রত্যেকটি দেশ থেকে প্রায়ই কিন্তু এরকম অভিযোগ আসে। তা আমরা তো আইনের বাইরে কিছু করতে পারি না, আমরা তো গুন্ডামি সন্ডামি জোর করে কিছু করতে পারবো না। আমরা তাদেরকে পরামর্শ দিই, আইনের আশ্রয় নেন, আইনের সহযোগিতা নেন। তারা যদি একটা ওয়েবসাইট খুলে আপনারা আবার এই যে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যবস্থা করে দেন, কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে তারা আপনাদের সাথে যোগাযোগ করে অভিযোগ দিতে পারে, তাহলে তারা দেশের প্রতি আরও টান বাড়বে, দেশে আরও অনেক কিছু করার চেষ্টা করবে। এভাবে অনেক মানুষ দেশ থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছেন, তারা আর দেশে আসবেন না। দেশের মানুষের উপরে কষ্ট পেয়ে তাদের বাড়ি হারাতে হচ্ছে, জায়গা হারাতে হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান হারাতে হচ্ছে। এই জন্যই কিন্তু আমাদের দেশের মানুষগুলো আসতে চান না অনেকেই বাড়িতে। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আমরা বাইরের দৃশ্য, আচ্ছা আপনি আসেন, প্রবাসী হইলে কাছে আসেন আপনি। ওকে, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। আর আমাদের জন্য আপনার ভালোবাসাটা বেশি বেশি রাখবেন। আপনার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। আমার বাড়ি জিবদারা, সুনামগঞ্জ। আচ্ছা ঠিক আছে ভাই। আমি এখন কইতে চাইলাম যে আমরা প্রবাসী আইলে যে ব্যাংকে গিয়া টাকা চেঞ্জ করতে হইলে 25 টাকার জায়গাত আমরা 25 টাকা দেয়, 20 টাকা দেয়। এটা যে বাংলাদেশ সরকারে কোন সহযোগিতা করলাম আমরা, ওখানে আমি কইতে চাইলাম দেড়হাম বাঙ্গাই তুইলে গিয়া যে 1 টাকা 31 টাকা, আমরা দেয় 25 টাকা 20 টাকা। কোন জায়গায় এটা? এই যাওয়ার জনতা ব্যাংক। জনতা ব্যাংক। এখানে কত হয় আপনার রেট কত? 31 টাকা 80 পয়সা 50 পয়সা। এটা এক দেড়হামে। সিলেটে গেছি না আমি, আমার বাড়ি এই যে এলাকাতে যে জাওয়ার ব্যাংকে আই আমি। জাওয়ার ব্যাংকে রেট যেটা আছে সেটা দেয় না তারা? না দেয় না, কম দেয়। আচ্ছা আপনারা সিলেটে যাচাই করেন, যদি সিলেটে ওইটা হয় তাহলে তো অবশ্যই আপনারা অভিযোগ করতে পারেন, নাহলে তো অভিযোগ করা যায় না। না রেট আমরা দেখানো আছে, আমরা মোবাইলে হুদেশ থেকে আয় মেসেজে কত টাকা আছে না আছে। এটা আপনি রেট যে আপনার হুদেশ থেকে আসুক, এটা তো রেট তো কোন অনলাইনে পাওয়া যায়, কোন টাকার কত টাকা রেট প্রতিদিন, কিন্তু আপনাকে জানতে হবে সিলেটের বাংলাদেশ ব্যাংকে এই রেটটা কত আছে। জি জি জি। তো সেটা যাতে যদি মিল না থাকে তাহলে আপনি অভিযোগ করতে পারেন, অভিযোগ করতে পারেন। তা আপনি কোন দেশের প্রবাসী? আমি দুবাই প্রবাসী। ছুটিতে আসছেন? জি জি জি। কোন জায়গায় থাকেন দুবাইয়ে? আমি দুবাই আবুধাবি থাকি। আবুধাবি? জি জি। তা আপনার দেশে আসার পরে কেমন লাগে? কতদিন পরে আসলেন? দেশের পরে 3 বছরের পরে আইছি। 3 বছর পরে জি আসলেন? জি। কেমন লাগে আপনার দেশে? ভালো লাগে, ভালো লাগে। ভালো লাগে না? জি জি ভালো ভালো লাগে গতিকে তো আইছি দেশ আইয়া এই যে পরিস্থিতি, টাকা বাঙ্গাইতে গেলে, টাকা উড়াইতে গেলে যায় জামালা বেশিরভাগ সমস্যা হয়। জি জি সমস্যা হইতেছে। এই সমস্যার জন্যই আমরা চাই প্রবাসীদের জন্য আমরা সিলেটবাসী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আপনারা এমন একটি সফটওয়্যার করে যেখান থেকে তারা যে কোনো দেশে বসে সহজে আপনাদের কাছে তাদের অভিযোগটা দিতে পারে। এটা দিলে আমরা মনে করি আমাদের সিলেটটা আরও এগিয়ে যাবে, বাংলাদেশটা আরও এগিয়ে যাবে, প্রবাসীরা আরও সহযোগিতা পাবেন, তাদের ভয় থাকবে না। ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটু এই সাইড দেখেই আমরা শেষ করে নেব।
ইখে ভালো আছেন আপনার পিছনে দিকিতা ডান্ডা কেনে ফুদেননি আচ্ছা আচ্ছা নাম কিতা আপনার খালাসা আচ্ছা 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 বাড়ি এই এলাকাত নেই কোন গ্রামও বাড়ি তখন নিব জাগুয়ার বাজার আচ্ছা ও সুবাদে মানে তখন জাগুয়ারতে তো ফরাইজ আছে আজকে ভরাইজ আছে 50 বছরত 50 বছর ফরাইজ জি বাজারও 50 বছর আমার পুরা বাজার আপনার ফরাইজ নি এখানে ভরাইজ এক গলি থাকি গলি থেকে দুই এখানে বড়টা বলতে গাড়ি লগর সম্পর্ক মানে এখানের সব কিছু আপনার জি হয় জি হয় পাগলের এলাকা খালাসার কালাসার এলাকা ঠিক আছে খালাসা তো ঠিক আছে আমার বাজারে অনেক দুর্ঘটনা আছে অনেক আবর্জনা আছে আমি একটু একটু আসছি আপনার কাছে অনেক কষ্ট আছে আমি আসছি একটু পরে আসছি আমরা এটা শেষ করে নেই তো যাই হোক আপনারা দেখেন আজকের সুন্দর সময়ের সুন্দর মুহূর্তে জাগুয়ার বাজারের যে অবস্থা প্রবাসীদের নিয়ে আজকের সুন্দর একটি অনুষ্ঠান করলাম ইনশাআল্লাহ আপনারা বুঝলেন শুনলেন জানলেন আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আবারও কথা হবে দেখা হবে সবাই নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ